দিলশাদ নাহার কণা একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী ও মডেল। নিজের প্রথম একক অ্যালবাম জ্যামিতিক ভালোবাসার টাইটেল গানটির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কণা। এরপর একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছিলেন তিনি। বসগিরি 2016 চলচ্চিত্রে দিল দিল দিল, পোড়ামন 2 চলচ্চিত্রে ওহে শ্যাম, বিশ্বসুন্দরী চলচ্চিত্রে তুই কি আমার হবিরে গানের জন্য 3বার সেরা গায়িকা বিভাগে মেল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। দিলশাদ নাহার কণা, জন্ম ঢাকা, বাংলাদেশ, উদ্ভব ঢাকা, ধরন পপ, চলচ্চিত্রের গান, পেশা সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্র ভোকাল, কার্যকাল 1999 থেকে বর্তমান। শৈশব সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা 15 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কাটে তার মা-বাবা, এক ভাই এবং এক বোনের সাথে। কণার ভালো নাম দিলশাদ নাহার কণা হলেও পারিবারিক পরিমণ্ডলে তিনি আরও দুটি নামে পরিচিত। বাবা-মায়ের কাছে কণা নামটি কনুতে পরিণত হলেও বাচ্চাদের কাছে তার নামটি আরও মজার, কণামনা। মিরপুরের টাইনি টটস স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই কণার স্কুল জীবনের হাতেখড়ি। তিনি ঢাকার মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় লালমাটিয়া কলেজের ছাত্রী ছিলেন। মাত্র 4 বছর বয়সে গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে গানটি শেখার মধ্য দিয়ে কণার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র 5 বছর বয়সে। কণা তার সঙ্গীত জীবন শুরু করেন 2000 সালে। কণার প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা, যা বের হয় 2006 সালে। তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং কণা বের হয় 2008 সালে কণা নামে। তার তৃতীয় একক অ্যালবাম সিম্পলি কণা বের হয় 18 আগস্ট 2011-তে। বিজ্ঞাপনের জিঙ্গেলে কণা। ইমন শাহর হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় 500 জিঙ্গেলে কণ্ঠ দিয়েছে তিনি। আভি তো লামহে শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা। বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি ও আরবি ভাষাও জিঙ্গেল করেছেন কণা। জ্যামিতিক ভালোবাসায় অ্যালবামটি 2006 সালে অডিও আকারে বের হয়। সে গানে শিরোনামে গানগুলো ছিল 1 2 3 তারা, 93627115, দিল, এই দুই চোখে, জ্যামিতিক ভালোবাসা, কেঁদে কেটে যায়, কৃষ্ণচূড়া হাতে, অস্পর্শ, প্রশ্ন, তুমি আসো নাই। কণা অ্যালবামটি 2008 সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। গানের শিরোনাম ছিল বর্ষা, এখনই সময়, ভ্রান্তি নেই, স্বপ্নবাড়ি, অবুঝ প্রশ্ন, শুভ্র তুষার, কথা, সুজন, ভ্রান্তি। সিম্পলি কণা অ্যালবামটি 2011 সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছিলেন বাপ্পা মজুমদার। বিয়েবাড়ি, অপেক্ষা, ধিমতানা, নীলপরি, প্রিয় যাই যাই, পাহারা। প্লেব্যাক 2008 সালে আমার আছে জল, চল ভিজি বৃষ্টিতে, হাবিব ওয়াহিদের সাথে। 13 সালে লাল টিপ, যদি স্বপনে থাকি মগ্ন। 2014 সালে তার কাটা সিনেমাতে। 2015 সাল ইউ টার্ন, দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেনে এই গানে। ছুঁয়ে দিলে মনে, শূন্য থেকে আসে প্রেম। 2019 সালে সাপলুডু, ময়না ধুম। 2019 সালে রাজকন্যা, হাসলে আমি ফোটে ফুল, সোনার ও পোড়ামন। 2015 ইউ টার্ন, চরিত্র কণা, পরিচালক আলভি আহমেদ। পুরস্কার ও মনোনয়ন 2008 সালে বাচসাস পুরস্কার সেরা সম্ভাবনাময় কণ্ঠশিল্পীতে বিজয়ী হন। 2012 সালে বাবিসাজ পুরস্কার সেরা কণ্ঠশিল্পীতে বিজয়ী হন। 2011 সালে প্রজাপতি চলচ্চিত্রে প্রজাপতি। সিম্পলি কণা 2012 সালে। 2013 সালে উতালা মন। 2014 সালে অমর কাব্য। 2015 সালে তার কাটা। 2016 সালে একজোড়া চোখের দাবি। 2017 সালে বসগিরিতে দিল দিল। 2018 সালে ধ্যাত্তেরিকে, রঙিলা রঙিলা। 2019 সালে ওহে শ্যাম, পোড়ামন 2 মুভিতে। 2011 সালে তুই কি আমার হবিরে, বিশ্বসুন্দরীতে। 2022 সালে তোর মতো আমাকে, শান চলচ্চিত্রে। 2023 সালে তার হাওয়াতে, অপারেশন সুন্দরবনে। 2025 দুষ্টু কোকিল, তুফানে।
2016 রেশমি চুড়িতে মনোনীত হয়ে বিজয়ী হন। 2020 চুপি চুপিতে বিজয়ী মনোনীত হয়েছিলেন। 2021 সালে বিশেষ সুন্দরী তুই কি আমার হবি রে। 2012 সালে সেরা গায়িকা সিম্পলিকনায় বিজয়ী। 2013 সালে সম্ভাবনাময় কণ্ঠশিল্পী নারী বিজয়ী। প্রায় অর্ধযুগের সংসারের পর বিচ্ছেদের পথে হাঁটলেন কণা। গত 16 জুন মোহাম্মদ ইফতেখার গাহিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই জানিয়েছেন। বুধবার 25 জুন রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বিচ্ছেদের খবর সামনে আনেন কণা। সেই স্ট্যাটাসে তিনি জানান, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা, ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত 16 জুন 2025 তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। এরপর তিনি লিখেছেন, এটি আমাদের দুজনের জন্য একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এরপর কণা বলেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসা আগলে রেখেছেন ভবিষ্যতেও সেভাবে রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। প্রসঙ্গত, দীর্ঘ 7 বছরের প্রেমের পর 2019 সালের 21 এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণা।